হাই, আমি পায়েল। আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম ডালের চিলার রেসিপি শেয়ার করব। তবে আমি ডালটার নাম জানি না। তোমরা এই ছোট ছোট সবুজ ডালটার নাম যদি জেনে থাকো আমাকে অবশ্যই বলো। আর সঙ্গে ছিল একটু ছোলার ডাল। তবে ডালটা খেতে না অতটা ভালো না। চিলাটা খেতে ভালো হয়েছিল, ঠিকঠাক হেলদি, বেশি তেল লাগেনি, খুব সহজেই উঠে পড়ছিল, কিন্তু খেতে অতটা টেস্টি হয়নি। আর যখন তোমরা পেস্টটা বানাবে তার মধ্যে একটু আদা আর লঙ্কা দিয়ে দিও, তবে একটু ঝালঝাল হবে, খেতে ভালো লাগবে। আর ঠিক এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিও। তোমরা এটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারো, রায়তার সঙ্গে খেতে পারো, সসের সঙ্গে খেতে পারো, আলুর তরকারির সঙ্গে খেতে পারো, যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো। আমি আলুর তরকারির সঙ্গেও খেয়েছিলাম, সসের সঙ্গেও খেয়েছিলাম। আলুর তরকারির রেসিপিটা শেয়ার করলাম না, খুবই সিম্পল একটা আলুর তরকারি আমরা বানিয়েছিলাম। আর এই পেস্টটার মধ্যে একটুখানি সর্ষে আর কারি পাতা ভেজে তোমরা দিয়ে দিও, তাহলে আরও টেস্টটা ভালো লাগবে। তবে এই ডালটার জায়গায় যদি বিউলির ডাল থাকতো আমার মনে হয় টেস্টটা আরও 4 গুণ হতো। যদিও এটা খেতে যে খুব একটা খারাপ হয়েছিল তা না, তবে খুব কম তেলে এটা তৈরি হয়ে যাচ্ছিল। তোমরা এটা অবশ্যই যারা ডায়েটে আছো বা কিছুতে আসো ট্রাই করতে পারো, কারণ এত কম তেলে হেলদি খাবার তো হয়ই, তোমরা জানো। টেস্ট সব সময় দেখলে হয় না, বাট খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি। আর খুব চটজলদিও হয়ে যাচ্ছিলো, খুব তাড়াতাড়ি উঠেও পড়ছিল। আমরা ঠিক যে উপায়ে করেছি এরকম দেওয়ার পর একটু কিছুতে ঢাকা দিয়ে দেবে, দেখবে খুব তাড়াতাড়ি হয়েও যাচ্ছে। আর খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিলো। সবার মুখে সবটা তো ভালো লাগে না, কিন্তু ট্রাই করে একবার দেখো।